নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কচু পাতা খুব সুন্দর একটা বাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আর এখানে দেখুন আমি কচু পাতা নিয়েছি। তো কচু পাতা বাটা কিন্তু দু ধরনের কচু হয়। সেটা যে কচুটা গলায় বেশি ধরে সেই কচু পাতাগুলি দিয়ে আজকে বাটা করব। আর আপনারা কিন্তু দুধ কচু দিয়েও বাটা করতে পারেন। দুধ কচু দিয়ে বাটা করলে একটু অন্যরকম করে বাটা করতে পারেন। আর আজকে যে বাটাগুলি করব সেই বাটাটা কিন্তু একটু অন্যরকম। আর কচু পাতাগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নেবেন। কচু পাতার মধ্যে অনেক সময় পোকামাকড়ের ডিম টিম থাকে। এবার কচু পাতাগুলি এভাবে একটু কেটে দিচ্ছি, না কেটে দিলেও কিছু হবে না, কেটে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে এভাবে কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিডিও দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশানটাও পেয়ে যান। বন্ধুরা, এবার দেখুন কুচি করে নিয়ে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়নে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, গোটা রসুন, একটা আস্ত রসুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এবার লঙ্কার সঙ্গে ভেজে নিচ্ছি। যখন শুকনো লঙ্কা আর রসুন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কচু পাতাগুলি দিয়ে দেব। তো দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার কচু পাতাটা দিয়ে দিচ্ছি। আর বাটাটা খুব সহজ, আপনারা যে কেউ একবার দেখলেই পারবেন। আর এই কচু পাতা বাটা যারা খেতে ভীষণই পছন্দ করেন অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ফলো করে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। এবার কচু পাতাটা দিয়ে লবণ দিয়ে দিলাম যাতে করে একেবারে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু কোনো রকম জল দিলাম না। যদি প্রয়োজন হয় আপনারা জল দেবেন, আর যদি প্রয়োজন না হয় এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। কচু পাতার যে জল সেটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা দিয়ে একটু সময় অপেক্ষা করব। আর চুলার আঁচটাকে একটু লো করে কিন্তু কচুটাকে ভালো করে কচুর পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আর কচু থেকে একটু জল উঠেছে, সেটা দিয়ে কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু যদি জল না উঠে আপনারা কিন্তু অল্প একটু জল দেবেন ভালো করে, যাতে কচু পাতাটা সেদ্ধ হয়ে যায়। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটু নাড়াচাড়া করে দিয়ে আর একটু ঢাকনা চাপা দিয়ে আবারও ঢেকে দিলাম। এতক্ষণে বন্ধুরা একদম কচু পাতাটা সেদ্ধ হয়ে গেছে, আবার জলটাও শুকিয়ে গেছে দেখুন। আর ভালো করে জলটা কিন্তু টানিয়ে নিতে হবে, নইলে কিন্তু গলায় ধরবে। তো এইভাবে নেড়েচেড়ে কচু পাতার মধ্যে যে জলটা রয়েছে সম্পূর্ণ জলটা ভালো করে টানিয়ে নিতে হবে। দেখুন এভাবে কিন্তু টানিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে কিন্তু জলটা যতক্ষণ না পর্যন্ত টেনে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। এবার কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখুন একেবারে জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একেবারে হাতা দিয়ে কিন্তু এইভাবে নেড়েচেড়ে ভালো করে একদম জলটাকে ভালো করে টানিয়ে একদম শুকনো শুকনো করে নিয়ে এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি শিলনোড়া নিয়ে বসে যাব। তো দেখুন কত সুন্দর লাগছে, এমনিতেই মনে হচ্ছে খাওয়া যাবে। তো হাত দিয়ে মেখে এমনিতেই কিন্তু খেতে পারি। তো এবার কিন্তু আমি শিলনোড়া নিয়ে বসে গেছি। তো আর বন্ধুরা, এই শিলনোড়ায় বাটা ভর্তা কিন্তু আমি খুব খেতে বা ভীষণই পছন্দ করি। বন্ধুরা, যে কোনো ভর্তা যদি শিলনোড়ায় বাটি খুব ভালো লাগে আমার কাছে। তো আপনারা কে কে এই শিলনোড়ায় ভর্তা খেতে ভীষণই পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন এই কচু পাতার সঙ্গে আমি কিন্তু এখানে তেঁতুল নিয়েছি। তেঁতুলটা সমেত কিন্তু বেটে নেব। যদি আপনাদের হাতের কাছে তেঁতুল না থাকে আপনারা কিন্তু লেবুর রস, একটা সম্পূর্ণ আস্ত লেবুর রস কিন্তু এখানে দিয়ে দিতে হবে। নইলে কিন্তু এই কচু পাতা আপনারা খেতে পারবেন না, আপনাদের গলায় ধরবে। যাদের গলার অ্যালার্জি সমস্যা আছে তারা তো অবশ্যই কিন্তু আপনারা লেবুর রস তারপর দিয়ে মেখে খাবেন। বন্ধুরা, এরকম একটা রেসিপি যখন আপনাদের মুখে রুচি হবে না, কিছু খেতে ভালো লাগবে না, এইরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে আপনারা ঝটপট খেতে পারেন। আর ঘরোয়া উপকরণ দিয়ে তো হয়ে যায়, তাড়াতাড়ি ঝটপট করে নিতে পারবেন। দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি। তো এইভাবে কিন্তু মিহি করে বেটে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি মনে করেন যে শিলনোড়া নেই আপনারা কিন্তু মিক্সিং জারেও করে খেতে পারবেন। অবশ্যই মিক্সিং জারে করলে ভালো হবে, খেতে পারবেন অবশ্যই। তো এভাবে করে কিন্তু আপনারা এই সুন্দর ভর্তাটা বানিয়ে
খেতে পারেন, যাদের কাছে কচু পাতা, কচু লতা এসব খেতে ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে কচু যে কোনো পার্ট, মানে এই পাতা বলুন, শাক বলুন, একবার লতা বলুন, মানে সব কিছু খেতে ভালো লাগে। তো ভর্তাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর উপর থেকে একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে ঝাল ঝাল করে ভর্তাটা একেবারে বাদ দিয়ে খেয়ে ফেলেছিলাম। দারুণ ফাটাফাটি এই টক ঝাল ভর্তাটা অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।